আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক দিন বাদে আবার ডেলি ব্লগ আরম্ভ করছি। আর তোমরা দেখলে ছেলে বেরিয়ে গেল, তো এখন খুব একটা ডিস্টার্ব করে না, সব কিছুই করে নেয় আর কি। তো জন্য আমারও একটুখানি ক্লান্তিটা কম হয়। আর কদিন তো খুব শরীর খারাপ ছিল বলে আমি একদমই ব্লগ করিনি। তো চলো এখন বিছানা গুছিয়ে নিই। আর আমার চা খাওয়া হয়ে গেছে। আজকে মঙ্গলবার, বজরংবলীকে একটুখানি পুজো করব। তো চলো। গোছানো কমপ্লিট। আমার হাজব্যান্ডের এত ঠান্ডা লেগেছে, এমন অবস্থা। আমি বলছি বাড়িতে ছোট বাচ্চা আছে, তুমি পাশের ঘরে শো। তো অনেক বলার পর এখন এই পাশের ঘরে ও শোয়, তো এই বিছানাটাও তো গোছাতে হবে। চলো। এই চাদরটা আমার শ্বশুরমশাই কাশ্মীর বেড়াতে গেছিলো। এইটা তো ওই ঘরে একটা আছে, তো এনেছিল। আর একটা সাদা রঙের আছে। তো এগুলোতেই শীতকাল কাটিয়ে ফেললাম পুরো। আর খুব গরম কিন্তু এগুলো কি বলতো, একটু স্কোয়ার টাইপের, একটু রাউন্ড টাইপের, এগুলো সুন্দর করে পাট করা যায় না, তাই এরকম ছ্যাগড়া ব্যাগড়া পাট হয়। কিন্তু শীত টানে খুব, এই ঠান্ডাতেও কাজে লেগে গেছে। আজ অনেক দিন বাদে ছাদে এলাম। যখন আমার শরীর খারাপ করে না, হাজার ওষুধ খেলেও আমি উঠতে পারি না। তো অনেক দিন বাদে এলাম। আর ফুল তো দেখলাম নতুন কিছু ফুল অ্যাড হয়েছে। পুঁই মিচুরি কালারের ফুলটা দেখো কি দারুণ কালারটা, দেখো সত্যি দেখো। আর শ্বশুরমশাই এসে মোটামুটি ছাদ ঝাড় দিয়ে উনি বালিশ টালিশ রোদে দিয়েছিলেন, সেগুলো তুলে নিয়ে গেল। আর এই যে চকো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই আয় দেখো। শীতকালে একটু বেশি ভালো ফুল ফোটে না, এবার ওদের বাড়ি ফুটছে কারণ মালি আছে। এই যে এগুলো নয়নতারা বলে, তো এগুলো একটু একটু ফুটেছে। তো চলো ঠাকুর দর্শন করাই। ফুলগুলো সব মাজা হয়ে গেছে, অনেক দিন আগেই মাজা হয়ে গেছে। আর এই হলো আমার বজরংবলী পুজো কমপ্লিট। মঙ্গলবার করে ঠাকুরকে একটা জবার মালা, বা মালা নয়, দুটো জবা ফুল এই লাল আসনে বসে পুজো করো, এটা খুব উপকার। তো চলো, আমিও টিপটাপ আন্দাজেই পড়েছি দেখো। চলো এবার নেক্সট ডিউটি, ছেলেকে আনতে যাব। দেখো স্যালাড, আর অনেক দিন পর কলা এনেছে দেখছি। আচ্ছা কলা এনেছে, আঙুর এনেছে। আঙুরটাকে ঢেলে রাখি, ছেড়ে যাবে কালো আঙুর। আগে জানলে একটু ঠাকুরকে দিতাম, দেখিনি। একটা খেয়ে দেখি, সাইজটা দেখো। আজকে কি কি রান্না হলো তোমাদের একটু দেখিয়ে দিই। আলু ভাতে উচ্ছেটা দেখেছো, পাশে ছোট্ট মতো গুলটি মতো, ওটা জাস্ট আমি ট্যাবলেট মনে করে খেয়ে নিই। দেখো বিউলির ডাল অনেক দিন বাদে। এটা হলো ঝিঙে পোস্ত, এটা হলো পোস্ত বাটা, বেগুন ভাজা। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ। এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা, তলায় আছে ভাত, এখানে আছে দুধ,
এটা হলো ফুলকপির বড়া। ফ্ল্যাশটা অন করি। ফুলকপির বড়া, এটা চলো আমি আজকে দেখি পাউরুটি একটু স্যান্ডউইচ বানাই। খুব অসুবিধা হচ্ছে স্যান্ডউইচ মেকারটা খারাপ হয়ে গিয়ে। এটা পাউরুটির সাথে ফ্রি দিয়েছে, দেখি কেমন খেতে, মেয়োনিজ টাইপের আর কি। একটু মাখিয়ে নিলাম। এগারোটা বেজে গেল। এই জামাটা আমি যে কতবার টেকেছি, আবার ঢিল হয়ে গেছে। সেলাই খোলেনি, এমনি ঢিল হয়ে গেছে। মানে সাইড আমার রোগা হচ্ছে, পেটও কমছে না, লোয়ার পোর্শন কমছে না। তো কালকে যখন ছেলেকে নিতে যাচ্ছি স্কুলে, তো আমি একটা অদ্ভুত জিনিস এলাম, মানে ভ্যানে করে কানের দুল বিক্রি করছে। আমি ভাবছি বাবা, দেখি তো একটুখানি, সময় ছিল হাতে, তখন দেখলাম যে আমি বলছি এরকম তো দেখিনি, কানের দুলও এরমভাবে বিক্রি হয় নাকি। বলছে না, কাছাকাছি কোথাও একটা মেলা বসেছিল, তো মেলাটা ভেঙে গেছে, তো একটু পাড়ায় পাড়ায় ঘুরছি যদি বিক্রি হয়। তো দেখো আমি নিলাম খুবই কমটা, 20 টাকা করে। এই দেখো 20 টাকা। আর একটা নিয়েছি, সেটা দোলের দিন পরবো, তখন দেখাবো। ওটা একটু স্টাইলিশ আছে বলে ওটা 30 টাকা নিয়েছে। দেখো এই কানের দুলটা আমি একটুখানি পরেছিলাম কালকে, যে দেখি তো কীরকম কিন্তু মজবুত আছে, নড়বড়ে টড়বড়ে কিছু না। আর আমি এত ভারী ভারী দুল পরতাম না, একটা সময় আমার এই কানটা একদম কেটে গেছে, মানে এই কানটা। এত বাজে ওয়েদার, সকালবেলা কি ঠান্ডা। আমি তো 3-4 দিন অন্তর অন্তর ময়লা দিচ্ছি, কারণ মানে আমি শীতকালে এবারে যা ভুগলাম না, মানে এত ভুগলাম, এখনও শীতকাল যায়নি। 3-4 দিন অন্তর অন্তর আমি ময়লা ফেলে জন্য সকালবেলা উঠি না, 7:30 পৌনে 8টার সময় উঠি। তারপর মানে ছেলেকে রেডি করে খাবার দাওয়া, চান ঠান করা আমার মানে করানো হয়ে যায়। তো আজকে উঠেছিলাম আবার, কারণ আজকে আবার ময়লা ফেলবো। দিয়ে দেখছি কি ঠান্ডা, আমি তো পুরো মুড়ি টুড়ি দিয়ে নেমেছি নিচে। তো আর এখন প্রচণ্ড গরম, বাইরে আবার খাঁ করছে রোদ। তো চলে এসেছি একদম ব্লগের এন্ডে। আর সত্যি কথা বলতে সকালবেলাতেই যত কাজ বাজ থাকে, মানে বিকেলের পর থেকে কোনো কাজই থাকে না। ছেলেকে একটু পড়াই, তারপর ওই শুয়ে শুয়ে একটু ফোন দেখে দেখেই কাশিটা চলছেই। যাই হোক, তো চকোকে খেতে দিয়েও এই কটা ভাত বেঁচেছিল। আমি রাতে সাধারণত দুধ বিস্কুট খাই, আমার হাজব্যান্ডও তাই খায়। তো কি আর করবো, এখন একটু ভাত আর একটা, অনেক দিন আমি ডিম খাইনি, তখন যেহেতু অ্যালার্জির ওষুধ খাচ্ছি ওই জন্য একটা ডিমের পোচ করে নিলাম, ভাত কটা দিয়ে খাবো। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। তো চলো আজকের মতো